হয় না। আমি জর্দান যাব, ঠিক আছে। এখন ভিতরে গেছি, ওনারা বলতেছে যে ফ্লাইট নাই আজকে ফ্লাইট নেই, ঠিক আছে। তো এখন বের হলাম, তো এখন কী করা, ওনারা বলতেছে যে বাসায় চলে যান, যখন এয়ারপোর্ট ঠিক হবে তখন আবার আসবেন। ফ্লাইট কেন নেই, তারা কি বলছে? ওনারা বলতেছে ওইখানে নাকি যুদ্ধ হচ্ছে, এটা বলতেছে। আচ্ছা, আমি আসছি আপনার 2টার দিকে, আমার ফ্লাইট হচ্ছে 6টার দিকে। এখন আইসা জানি যে আমার ফ্লাইট এখন ক্যান্সেল হয়ে গেছে, এমিরেট ফ্লাইটস। তারা কি বলেছে যে কখন? তারা এখনো কিছুই বলে নাই, তারা এখনো কোনো আপডেট দেয়নি। তারা বলছে এমিরেট ফ্লাইটস 72 ঘন্টার জন্য আর কি বন্ধ আছে, তারা নেক্সট কোনো আপডেট এখনো দেয়নি। আইছিলাম ভাই ঢাকা উত্তরপাড়া থেকে, ঠিক আছে। যাইতেছিলাম কাতার দোহা চাকরির জন্য, তা আজকে মিস হয়ে গেছে। তারা বলছে যেদিনকে খুলবে সেদিনকে আমাদের জানাবে। আপনি যে আসছেন, তারা প্রথমে কি বলেছে যে আপনি কি কারণে ফ্লাইট হবে? তারা বলছে যে আপনি যান, ফেলায় যদি মিস হয় তাহলে তো আমরা জানাবোই, সে কথা বলছিল। তো আমাদের আসতে বলছিল, আমরা আসছিলাম আপনার কোন দেশে যাওয়ার কথা? কাতার দোহা। তো সেখানে আপনি মানে চাকরিতে জয়েন করার কথা কবে? পরশু দিন, আজকে যদি যেতাম পরশু দিন থেকে আমি চাকরি করতাম। জি, তো এখন যে আপনি যেতে পারছেন না, তো আপনার চাকরি ক্ষতি হবে কিনা বা চলে যাওয়ার আশঙ্কা? এখন তাদের সাথে কথা বলতে হবে আমার। ভাই আমি ছুটিতে আসছি সৌদি আরব থেকে। তো এখন আমার 1 তারিখে রাতে 1:15 বাজে ফ্লাইট ছিল। তো ওনারা আমাদেরকে জানায়ও নাই যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। রাত 10টা বাজে আসার পরে জানতে পারলাম যে এখানে ফ্লাইট ক্যান্সেল, আবার নোটিশও দেখলাম। তো ওনাদের গাফিলতি আছে। তো এখন ভাই আমরা যদি এই টাইম মতো না যেতে পারি, তো আমাদের চাকরিও চলে যেতে পারে। আবার চাকরি চলে গেলে আমরা বাংলাদেশে আমাদের একটা কর্মস্থান যে নাই, যে আমরা যে জব তাড়াতাড়ি করবো। তো এখন ওনারাও জানাচ্ছেন, ওনারা বলতেছে যে 5টা বাজে জানাবে, কনফার্ম করবে। তো কাল রাত 10টা বাজে আসলাম, এখন এখানে বসে রয়েছি, কোনো ওনাদের কাছ থেকে নিউজ পাচ্ছেন। ওনার মেলে জানাবে, ফোন করছি, কথা বলছি। রোজা রেখে সারাটা দিন বসে থাকাটা অনেক কষ্টকর। তো এখন বিকাল 5টা বাজে ভাই মূল্য জানবো যে কটা বাজে ফ্লাইট হবে, এছাড়া আর কোনো অ্যান্সার নাই আমার কাছে।